ভারতের লোকসভা নির্বাচনে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 89 আসনে ভোট হবে কাল। এই দফায় কোন দলের অবস্থান কেমন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আগামীকাল সকালে 7টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে 88টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে লোকসভা কেন্দ্রে। কারণ হচ্ছে একটি আসনে প্রার্থী মারা যাওয়ার কারণে ওই আসন এই মুহূর্তে ভোট গ্রহণ হচ্ছে না, যার কারণে 88টি কেন্দ্রে এখনো পর্যন্ত ভোট গণনা হবে, নির্বাচন কমিশন সূত্রে এরকমই জানানো গেছে। তো একটা জিনিস এখানে যে প্রশ্নটা করলেন যে এই মুহূর্তে কোন দল কোন অবস্থানে, এখানে কিন্তু এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে সেটা বিগত 2019 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু 55টি আসন ছিল বিজেপির দখলে এবং 20টি আসন ছিল কংগ্রেসের দখলে এবং অন্যান্য বাকি আসনগুলো ছোট ছোট রাজনৈতিক দলের আর দখলে ছিল। কিন্তু এখন যে সর্বশেষ যে তথ্য, অর্থাৎ পশ্চিমবাংলার 3টি আসন রয়েছে, এর সঙ্গে রায়গঞ্জ বা বালুরঘাট এবং দার্জিলিং, এই 3টি আসনে কিন্তু গত বছর বিজেপির ক্ষমতায় দখলে ছিল। এইবারে কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে, যে বিভিন্ন রকম যে পর্যালোচনা হচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার, এই 3টি কেন্দ্র সম্ভবত এবারও বিজেপির দখলে থাকতে পারে। এই 3টি কেন্দ্র, যে 3টি কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ হচ্ছে। অন্য যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ 88টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগই, কারণ হচ্ছে কেরলে 20টি যে আসন ছিল, সেই 20টি আসনের মধ্যে 2019 সালে 19টি আসনে ছিল কংগ্রেসের দখলে এবং কর্ণাটকে যে আসন ছিল 25টি, তার মধ্যে কর্ণাটকের 22টি আসন ছিল কংগ্রেসের দখলে এবং বাকি অন্যান্য দখলে। তো এই পরিস্থিতিতে একটা জিনিস এখনো পরিষ্কার, যে এখানে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ইন্ডিয়া জোট এখনো সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। আপনি জানেন যে রাহুল গান্ধী সম্প্রতি শেষ প্রচারের আগে অসুস্থ ছিলেন এবং জ্বর হয়েছে, যার কারণে তিনি প্রচারে আসতে পারেননি এবং আগামীকাল এখনো পর্যন্ত তিনি ভোট কেন্দ্রে কখন আসবেন, কি আসবেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ তার শারীরিক অবস্থা এই মুহূর্তে ভালো নয়। অন্যদিকে যে ইন্ডিয়া জোটের যে প্রভাব যেভাবে বিস্তার করার কথা ছিল, সেই প্রভাবটা বিস্তার করতে পারছে না একটাই কারণে, কারণ বিজেপির যে প্রচারণা, সেটা হচ্ছে মোদিজি কি গ্যারান্টি। অন্যদিকে কংগ্রেসের যে প্রচারণা, সেটা হচ্ছে ন্যায় গ্যারান্টি। এই ন্যায় গ্যারান্টি এবং মোদিজির গ্যারান্টি নিয়ে কিন্তু এবারে মূলত ভোট হচ্ছে এবং সেই ভোটে কারা এগিয়ে সেটা 4 জুন অর্থাৎ পরিষ্কার হবে। তবে প্রাথমিক তথ্য, সাধারণ মানুষের যে ওপিনিয়ন, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে 88টি যে আসনে ভোট হচ্ছে, সেই ভোটে কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ আসনে, অর্থাৎ 55টি আসনের যে গত বছর দখলে ছিল, সেরকম আসনেই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি আগে। বরং কিছুটা জানি যে দেবপ্রসাদ, নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে, সেটি কেন এবং বিজেপির ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, বিজেপির মূলত যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ভোটে যে প্রচারণা, সেটা ধর্মীয় মেরুকরণ। এই ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করেই কিন্তু বিজেপি ভোটে লড়াইয়ে জিততে চাইছে। কারণ হচ্ছে, জানেন যে সম্প্রতি রাম মন্দির উদ্বোধনের পর হিন্দু সম্প্রদায় বিশেষ করে তাদের মধ্যে একটা প্রভাব বিস্তার করছে। সেই হিন্দু ইমেজটাকে কাজে লাগাতে চাইছে এবং ধর্মীয় প্রচারণার মধ্য দিয়ে বিজেপি কিন্তু ভোট করতে চাইছে। এবং যেটা হচ্ছে, একে অন্যের প্রতি যে আপনি যে বললেন যে বক্তব্যটা, সেটা হচ্ছে যে বক্তব্যে উস্কানিমূলক বক্তব্যের জন্য কিন্তু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে রয়েছে। তবে মেরুকরণের যে কথাটা বলছেন, ধর্মীয় মেরুকরণ, এই ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করেই কিন্তু সে পশ্চিমবাংলা বলুন, অন্যান্য রাজ্য বলুন, ভারতের যে কোনো রাজ্যেই বলুন, একমাত্র কাশ্মীর ছাড়া বাকি অঞ্চলগুলোতে এই ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করেই বিজেপি কিন্তু এই ভোটের লড়াইয়ে জিততে চাইছে। জি, আর কতটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছেন রাহুল, এবং কংগ্রেসের অবস্থান কেমন মনে হচ্ছে? দেখুন, রাহুল গান্ধী গত বছর 2019 সালে বিশাল ভোটে জিতেছিলেন। এবারেও কিন্তু রাহুল গান্ধীর অবস্থান যতটুকু আমরা জানি, কেরলের ওয়ানাডে রাহুল গান্ধী লড়ছেন এবং আমরা যতটুকু আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে এবারেও কিন্তু রাহুল গান্ধী ওখানে জয়ের সম্ভাবনা রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে, ত্রিমুখী লড়াই হবে ঠিকই, কিন্তু রাহুল গান্ধী ওখানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এবং 4 তারিখে 4 জুন হয়তো পরিষ্কার হবে যে কে জিতবেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী রাহুল গান্ধী কর্ণাটকে কেরলের ওয়ানাড যে কেন্দ্র, লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। দেবপ্রসাদ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ।